হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। তো আমরা আজকে একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি, প্রজাপতি পিঠে। তো এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার ময়দার ভেতর গুঁড়ো দুধটাকে দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি চিনি, তারপর ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। দুটো ডিম ইউজ করেছি আমরা, তো সেই দুটো ডিমই দিয়ে দিলাম। এরপর ভালো করে এটার সঙ্গে এগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব, খুব পাতলা নয় কিন্তু পুরো একটা ব্যাটার তৈরি করব, যাতে খুব সুন্দর হয় আমাদের প্রজাপতি পিঠে। তো এবার সুজয় এটাকে নাড়াচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটাকে আরও ঘন করছে আর ভালো করে গোলাচ্ছে। তারপর এটাকে কিছুক্ষণের জন্য, মানে প্রায় আধ ঘন্টার জন্য আমরা ঢেকে রাখবো। এদিকে উনুন ধরিয়ে দেওয়া হয়েছে, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে কিন্তু জল ছিল বন্ধুরা, তাই জন্য আমরা কড়াই গরম হওয়ার পর তেলটা ঢেলে দিলাম কড়াইতে। তো ঢেলে দেওয়ার পর এবার কিন্তু তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। গরম হয়ে যাওয়ার পর ব্যাটারের সঙ্গে এভাবে প্রজাপতি পিঠে তৈরি হয়ে যাবে। প্রজাপতি পিঠে তৈরি করার জন্য কিন্তু একটা প্রজাপতির মতো দেখতে শেপের একটা সাজ কিনতে হবে, মানে আমরা যেরকম কিনে নিয়েছি। তো প্রথমে সেটাকে ব্যাটারে ডোবাতে হবে। ডোবানোর পর এভাবে তেলে ছেড়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে যায় আর প্রজাপতির মতো শেপে পিঠে তৈরি হয়ে যায়। তো দেখে নাও, এভাবে ব্যাটারে ডুবিয়ে এভাবে করে ছেড়ে দিলেই কিন্তু প্রজাপতি পিঠে একদম তৈরি। খেতে খুব কুড়মুড়ে আর খুবই সুন্দর টেস্ট। তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো এবং আমাদের জানাবে যে কেমন লেগেছে তোমাদের এই প্রজাপতি পিঠে। তো এভাবে করে আমরা আরও কিছু প্রজাপতি পিঠে বানিয়ে নিয়েছি। তো প্রায় এতগুলো পিঠে আমরা তৈরি করে নিয়েছি। এবার বাবাকে খেতে দিলাম। বাবা খেয়ে বলল টেস্টটা সত্যিই দারুণ। মামা খেয়ে বলল খুব ডেলিশিয়াস হয়েছে পিঠেটা। সুজয় খেয়ে বলল দিদি টেস্টটা খুব সুন্দর লাগছে। এবার দিয়া খাবে। দিয়া খেয়ে বলল দিদি খুব কুড়মুড়ে হয়েছে জানো তো। এবার মা খাবে। তো মা খেয়ে বলছে টেস্টটা সত্যি, এরকম টেস্ট আমি আগে খাইনি। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।